তাহলে ছেলে তো পড়াশোনায় ভালো, বলে যে পড়াশোনায় ভালো হলে পাশ করবে না। এবার পাশও করেছে, এবার বলে যে পাশ করেছে চাকরি পাবে না। বলে চাকরিও পেয়েছে, চাকরি পাবে বেতন পাবে না। তবে বেতনই তো বেতনও পেয়েছে, সবকিছুই তো ভালো। শেষমেশ বলে যায় বেশি ভালো ভালো না। আজকাল শাকিবের ইন্টারভিউতে দেখা যায় শাকিব খুব দুর্দান্তভাবে এবং স্মার্টলি তিনি অ্যান্সার করছেন এবং সেগুলো ভাইরালও হচ্ছে। এই ইন্টারভিউতে আমরা দেখতে পাই শাকিব খান খুব দুর্দান্তভাবে একটা উদাহরণ টেনে তিনি তার ইন্ডাস্ট্রির যত আপকামিং শত্রু আছে এবং যত পেছনের শত্রু আছে সবাইকে একেবারে ধুয়ে দিয়েছেন। বেশি ভালো ভালো না, কথাটা আসলেই সত্য। পাছে লোকে কিছু বলে, এমনটাই হচ্ছে সবার সাথে। কিছু কিছু লোক আছে যারা আপনি যত কিছুই করেন না কেন তারা বলবে আপনার বিপক্ষে কথা। আপনি যত ভালো কিছুই করেন না কেন তারা আপনাকে ছেড়ে কখনোই যাবে না। আপনি যত ভালো কাজই করেন না কেন তারা সবসময় আপনার পেছনে লেগেই থাকবে। তো কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে, এটাই হবে না, ওটাই হবে না, এখন কেন ইচ্ছারা সিনেমা রিলিজ করে না। আরে ভাই, গত 25 বছর ধরে ঈদের বাইরে সিনেমা রিলিজ করে প্রমাণ করতে 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 করতেই 25 বছর পার হয়ে গেছে। ইন্টারভিউতে আমরা দেখতে পাই শাকিব খান আরো বলেছেন যে আমি এই লোকদের কথা মানে কি বলবো প্রমাণ করতে করতে 25 বছর পার হয়ে গেছে। ঈদে কেন সিনেমা রিলিজ হয় না, ঈদে রিলিজ হলে চলবে না শাকিবের সিনেমা, এরপর রিলিজ দেওয়া হলো, এরপর হচ্ছে রিলিজ দিলে কি হবে, ব্লকবাস্টার হতে হবে, তারপর আয় বেশি হতে হবে, মানে কত কথা। এমনই ভাবে খুব সুন্দরভাবে স্মার্টলি অ্যান্সার দিচ্ছেন আমাদের শাকিব খান। তিনি বলছেন এমন মানুষ আছে যারা হচ্ছে অনেক অনেক কথা বলবে, তারা হচ্ছে আসলে তাদের কোনো গুণ নাই, তারা হচ্ছে বেগুন। আর আপনি যাদেরকে পাত্তা দেবেন না তারাই আপনার বিপক্ষে আরো বেশি কথা বলবে। আপনার গুণ আছে বিধায় তারা আপনার বিপক্ষে কথা বলে। এমন খুব সুন্দরভাবে এই উদাহরণটার মধ্যে আমরা দেখতে পাই শাকিব খান খুব সুন্দরভাবে তার কথাগুলো স্মার্টলি জবাব দিয়েছেন। শাকিব খান যে একজন পরিপক্ক অভিনেতা এটা আর কারো বলার অপেক্ষা রাখে না, কারণ তিনি একটা জাত অভিনেতা। তাকে যে ক্যারেক্টারই দেওয়া হোক না কেন, সেটা হোক কোনো সাইকো, লাইক যেটা আমরা দেখেছি দরদ টিজারের মধ্যে, হতে পারে এটা কোনো সাইকো টাইপের কোনো ক্যারেক্টার বা আদার্স কোনো কিছু। বাট আমরা যে অ্যাকশন মুভিগুলো দেখলাম যেটা হচ্ছে তুফান মধ্যে পড়ে, তুফানের মধ্যে শাকিব খানের যে অ্যাকশন একটা লুক ছিল, তার যে ডায়লগ ডেলিভারি ছিল, তার যে আরেকটা ক্যারেক্টার সেটার মধ্যে তিনি নিজেকে ফুটিয়ে তুলেছেন। মানে একই সেটে দুই রকমের শাকিব দেখতে খুবই বেশি দুর্দান্ত। আর এটা একেবারে শাকিব খানের দ্বারাই পসিবল। এমন সুইচ করা ক্যারেক্টার আসলে কেউ খুব একটা করতে পারবে না, কারণ এটা চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। কিন্তু আমাদের শাকিব খান জাত অভিনেতা দেখিয়ে তিনি খুব সুন্দরভাবে নিজেকে সুইচ করে অন্য ক্যারেক্টার নিয়ে যেতে পারছেন। আর টাইম ম্যানেজমেন্ট নিয়ে শাকিবের একটা দুর্দান্ত ইন্টারভিউ ছিল, যেটা তিনি বলেছেন ভাই আপনি যদি বাঙালিদের দোষ দেন তাহলে এটা আপনার ঘাড়েও পড়বে, আমার ঘাড়েও পড়বে। কথাটা একদমই বাস্তব, কারণ আমি একটা বাঙালিকে ফোন দিলাম, সে বাঙালি বললো আরো 4টা বাঙালি বাকি আছে। সো এইভাবে পুরো দোষটা কিন্তু বাঙালির ওপর দিয়ে পড়ে। আমাকে কোন প্রশ্ন করলে সেই প্রশ্নের অ্যান্সারটা আমার মধ্যে আপনিও পড়ে যাবেন, কারণ আপনিও তো বাঙালি। ইদানিং শাকিব খান ইন্টারভিউ দেখলে মনে হয় তিনি খুব সুন্দর একটা ইন্টারভিউ দিচ্ছেন, দুর্দান্তভাবে তার কথার স্টাইল দিয়ে, তার স্মার্ট জবাব দিয়ে সবাইকে ধরে রাখছেন এবং সবাই তার কথার সাথে একমত হচ্ছে। তো ডিয়ার ভিউয়ার্স, শাকিব খানের এই ইন্টারভিউগুলো নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবেন না।